আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি পাকিস্তান ভিসা রিলেটেড নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, আজকে জানিয়ে দেব পাকিস্তান ভিসা নীতিতে বাংলাদেশের ক্ষেত্রে যে পরিবর্তনটা এসেছে সেই পরিবর্তন সম্পর্কে এবং কিভাবে আপনারা এই ভিসার জন্য আবেদন করবেন এবং কত ইজিভাবে ভিসা পেতে পারবেন বা ভিসা পাওয়ার শর্তগুলো কী কী। সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে পাকিস্তানি ভিসার জন্য এই মুহূর্তে আপনাকে কী করতে হবে। তো দেখুন, গেল কিছুদিন আগেও কিন্তু আমরা পাকিস্তানে সরাসরি অন অ্যারাইভাল ভিসার সুযোগ পাচ্ছিলাম। তবে এই মুহূর্তে সেই সুযোগটা আর হচ্ছে না। তবে হচ্ছে না মানে এই নয় যে বাংলাদেশিদের প্রতি পাকিস্তান কোনো বিরাগ দেখিয়েছে বা বাংলাদেশিদেরকে ভিসা দিতে চাচ্ছে না, বিষয়টা কিন্তু এমন নয়। বিষয়টা একটু টেকনিক্যালি এবং এটা নিয়ে পরবর্তীতে কোনো এক ভিডিওতে আলোচনা করা যাবে। তবে মূল বিষয়টা হচ্ছে এই যে এখন আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। আর অনলাইনে আবেদনের জন্য আপনার প্রথম যে খরচটা পড়বে সেটা হচ্ছে $25 এবং এই $25 কিন্তু অবশ্যই আপনাকে ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এবং অনলাইনে আবেদন করার জন্য তেমন কিছুই লাগবে না, আপনার ছবি এবং পাসপোর্ট, এই দুইটা জিনিস হলেই হবে এবং আপনার ইমেল আইডিটা দিতে হবে। তাহলে আপাতত আপনি আবেদনটা কমপ্লিট করতে পারবেন। এরপরে যেটা হবে, আপনার সেই মেইলে পাকিস্তান হাই কমিশন থেকে আপনাকে একটা ব্যাক মেল পাঠানো হবে এবং সেখানে একটা ফর্মও দেওয়া হবে এবং সেই ফর্মটা পূরণ করে নিয়ে আপনাকে যে নির্দিষ্ট একটা ডেট দেওয়া হবে ইন্টারভিউর জন্য, সেই ইন্টারভিউর ডেটে আপনাকে উপস্থিত হতে হবে এবং উপস্থিত হওয়ার জন্য আপনার যে সমস্ত কাগজপত্র লাগবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি, আপনার ন্যাশনাল আইডি কার্ডের ছবি এবং এগুলো অবশ্যই অরিজিনাল কপিটা আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। পাসপোর্ট অবভিয়াসলি আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। আপনার ব্যাংক স্টেটমেন্ট 2 লক্ষ টাকা অবশ্যই দেখাতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে নিরাপদ। এছাড়াও যেগুলো লাগবে সেটা হচ্ছে আপনি যেখানে কাজ করেন সেখানকার একটা এনওসি লাগবে। আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনার ব্যবসার যে প্রমাণপত্র সেগুলো লাগবে। এগুলোই আর কি মোটামুটি। এবং আপনার পাসপোর্টে যদি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা থাকে তাহলে আরও অনেকটা ইজি হয়ে যায়। যদিও বা পাকিস্তানের ভিসার জন্য ইন্টারভিউ দেওয়ার পরে এই ভিসা বাতিল হওয়ার রেশিওটা খুবই কম, 1-2% বলতে হবে। আর ইদানিং কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর ট্যুরিস্ট পাকিস্তান যাচ্ছে। আপনারা একটা পরিসংখ্যান জানলে হয়তো অবাক হয়ে যাবেন। বিগত স্বৈরাচার আওয়ামী লীগের আমলে বাংলাদেশ থেকে পাকিস্তানে পর্যটক যেত সারা বছরে 2,500 থেকে 3,000। আর এখন প্রতি সপ্তাহে যে ফ্লাইট চালু হয়েছে 2টি ফ্লাইট, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই ফ্লাইটগুলোর কোনো সিট খালি থাকছে না। প্রায় ম্যাক্সিমাম সময় কিন্তু ফ্লাইটগুলো ফুল যাত্রী নিয়ে ভ্রমণ করছে। তো বোঝাই যাচ্ছে যে বাংলাদেশিদের পাকিস্তানের সাথে একটা আত্মিক সম্পর্ক ছিল বা আছে এবং হয়তোবা থাকবে এবং পাকিস্তানিরাও যথেষ্ট আমাদেরকে প্রেফার করে। যারা ভ্রমণ করছে তাদের কাছ থেকে যে সমস্ত অভিজ্ঞতাগুলো শেয়ার করে তারা তাদের কাছ থেকে সেটা আমরা জানতে পারি। সো আপনি যদি পাকিস্তান যেতে চান তাহলে এইটা হচ্ছে ফার্স্ট প্রসেস এবং এরপরে দেখা যাচ্ছে আপনি আপনার মেইলের মাধ্যমেই কনফার্মেশন পাবেন এবং আপনাকে পাসপোর্টেই দেখা যাচ্ছে তারা স্টিকার ভিসা দিয়ে দেবে। তারপর আপনি চাইলে যে কোনো সময় আপনি সুবিধা মতো, অর্থাৎ আপনার সময়ের যেটা আপনার টাইম থাকবে, আপনার ভিসার মেয়াদ থাকবে, সেই মেয়াদের মধ্যে আপনি এয়ার টিকিট নিয়ে আপনি পাকিস্তান ভ্রমণ করতে পারবেন। তো বন্ধুরা, মূল কথা হচ্ছে যে পাকিস্তান ভ্রমণের ক্ষেত্রে কিছুটা আড়ষ্ঠতা দেখা দিয়েছে। এই আড়ষ্ঠতার মূল কারণ হচ্ছে অনেক বাংলাদেশি আছে যারা পাকিস্তান যাচ্ছে, পাকিস্তান থেকে ইরান হয়ে তুরস্ক যাওয়ার চেষ্টা করছে। আর এর কারণে পাকিস্তানের ইমিগ্রেশনে ইদানিং একটু কড়াকড়ি হচ্ছে। তবে আপনার পাসপোর্টে যদি 5-6টা দেশের ভিসা থাকে তাহলে সেক্ষেত্রে কোনো কড়াকড়ি হচ্ছে না। আর যদি আপনি ফার্স্ট টাইম পাকিস্তান যাবেন বলে মনে হয় এবং আপনাকে যদি সন্দেহজনকভাবে তারা আইডেন্টিফাই করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে ব্যাক পর্যন্ত পাঠাতে পারে। সো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এবং পাকিস্তানের ভিসা সম্পর্কিত আরও কোনো তথ্য যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।